সর্বপ্রথম যারা এই ভিডিওটি দেখছেন বা দেখছো তাদের প্রত্যেককে ডিপার্টমেন্ট অফ এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাই যারা আমাদের কলেজে ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে অন্তর্ভুক্ত হতে চাইছো সেই সমস্ত নবাগত শিক্ষার্থীদের। সর্বোপরি শিক্ষাবিজ্ঞান বিভাগ বা ডিপার্টমেন্ট অফ এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। 2005 সালে হেলেঞ্চাতে প্রতিষ্ঠিত ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়, যেটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনস্থ, আমাদের এই কলেজের অন্তর্গত 8টি বিষয়ভিত্তিক বিভাগের মধ্যে একটি নবীন বিভাগ হিসাবে 2018-19 শিক্ষাবর্ষ থেকে এই শিক্ষাবিজ্ঞান বিভাগের পথ চলা শুরু। প্রথম অবস্থায় সিবিসিএস পাঠ্যক্রমের মধ্য দিয়ে শিক্ষাবিজ্ঞান বিভাগের গতিপথ শুরু হয় মাত্র একজন অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে, কিন্তু সময়ের পরিবর্তনে বর্তমানে এনইপি পাঠ্যক্রমের অন্তর্ভুক্তিতে শিক্ষকের সংখ্যা 2 জন। এই বিভাগের 2 জন অভিজ্ঞ শিক্ষক থাকলেও তারা সর্বদা শিক্ষার্থীদের প্রতি সদা দায়িত্বশীল এবং সংবেদনশীল। তারা যেমন শিক্ষার্থীদের প্রতি সদা কর্তব্যপরায়ণে ব্যস্ত, তেমনি বিভাগের সমস্ত দিক থেকে উন্নতি করার লক্ষ্যে নিজেদের নিজস্ব ক্ষমতা বৃদ্ধিতেও সচেষ্ট। বর্তমানে ডিপার্টমেন্টাল লাইব্রেরি এবং সেন্ট্রাল লাইব্রেরি সহযোগে পাঠ্য বই সহ বিভিন্ন ধরনের বইয়ের সংখ্যা 3 শতাধিকেরও বেশি। তোমাদের চাহিদা অনুযায়ী এই বইয়ের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাবে। এডুকেশন বিষয় থেকে শিক্ষণীয় বিষয়বস্তুর পরিধি অনেক বিস্তৃত, যা এই ছোট্ট ভিডিওতে বলা সম্ভব নয়। তথাপি কিছু বিষয়বস্তু বলতেই হয়। শিক্ষার প্রধানত 4টি উপাদান বা ফ্যাক্টরস: শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং পরিবেশ। এগুলির সমন্বয়ে যেমন বিষয়টির বিস্তৃতি, তেমনি বিভিন্ন বিষয়ের যেমন দর্শন, বিজ্ঞান, মনস্তত্ত্ব, সমাজবিদ্যা, প্রযুক্তিবিদ্যা, রাশিবিজ্ঞান ইত্যাদি সংমিশ্রণে এর ব্যাপ্তি। কোনো দেশের শিক্ষা ব্যবস্থার নিয়মনীতি, দার্শনিকগত ও ঐতিহাসিকগত কি হওয়া উচিত তা সবই শিক্ষাবিজ্ঞানের পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়াও বিদ্যালয়, পরিবার, সমাজ, পরিবেশ আমাদের জীবনে প্রতিনিয়ত কি প্রভাব বিস্তার করে চলেছে সে বিষয়ের বাস্তবভিত্তিক, বিজ্ঞানসম্মত ও কার্যকরী জ্ঞান শিক্ষাবিজ্ঞান বিষয়ের মধ্যে আলোচিত হয়েছে। এক কথায় বলা যায়, শিক্ষাবিজ্ঞান বিষয়টি বর্তমানে শিক্ষার্থী বনাম সকল মানবজাতির কাছেই ভীষণভাবে আকর্ষণীয় ও সম্ভাবনাময়। সর্বোপরি আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে শিক্ষাবিজ্ঞান বিষয়টি বদ্ধপরিকর। এবার ডিপার্টমেন্টের শিক্ষকদের সম্পর্কে বলতে গেলে বলতে হয় 2 জন শিক্ষকই যথেষ্ট অভিজ্ঞতার পরিচয় দেন। প্রথমজন শুভঙ্কর বিশ্বাস, যিনি ডিপার্টমেন্টের এইচওডি হিসাবে কর্মে নিযুক্ত। তিনি 2টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, একটি হলো এডুকেশন এবং অন্যটি হলো সাইকোলজি। এছাড়াও আরেকটি বিষয়ে বর্তমানে পাঠরত, সেটি হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন। এছাড়াও তিনি এডুকেশনে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। ডিপার্টমেন্টের আরেকজন শিক্ষিকা হলেন সাবেকুন নাহার। তিনি এডুকেশন বিষয়ে যেমন এমএ ডিগ্রি অর্জন করেছেন, পাশাপাশি এমফিল ডিগ্রিও অর্জন করেছেন। একাডেমিক ডিগ্রি ছাড়াও ডিপার্টমেন্টের অধীনস্থ অভিজ্ঞ শিক্ষকদের বিভিন্ন সৃজনশীলতার বহিঃপ্রকাশ লক্ষণীয়, যেমন আন্তর্জাতিক মানের সেমিনারে পেপার প্রেজেন্টেশন এবং বিভিন্ন আন্তর্জাতিক মানের জার্নালে পেপার পাবলিকেশনস। এছাড়াও রিসোর্স পার্সন হিসাবে অন্যান্য কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বক্তৃতা প্রদান বা ক্লাস নেওয়া ইত্যাদি। ডিপার্টমেন্ট অফ এডুকেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিভিন্নভাবে শিক্ষাদান প্রদান করা হয়ে থাকে, যেমন ডেমনস্ট্রেশন, লেকচার মেথড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষাদান, জি সুইট অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন ক্লাস, গ্রুপ ডিসকাশনস, কলেজ এলএমএস পোর্টালে বিভিন্ন ধরনের নোট সরবরাহ, নিজস্ব ব্যক্তিগত শিক্ষক শিক্ষিকাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শিক্ষাদান, সাবজেক্টিভ কুইজ, এছাড়াও স্টুডেন্টস আউটরিচ প্রোগ্রাম। এগুলির মধ্য থেকে শ্রেণীকক্ষে শিক্ষাদান পদ্ধতি হিসাবে যে পদ্ধতিগুলি অধিক ব্যবহৃত হয় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল শ্রেণীকক্ষে বিষয়বস্তু উপস্থাপনের জন্য শিক্ষকগণ কর্তৃক লেকচার মেথড অ্যান্ড ডেমনস্ট্রেশন মেথড ব্যবহারের পাশাপাশি আইসিটি প্রজেক্টর ব্যবহার করে থাকেন। শিক্ষার্থীদের সুবিধার্থে এইমস পোর্টালের মাধ্যমে
প্রয়োজনীয় নোটস সরবরাহ করে থাকেন। শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নিয়মিত ক্লাস টেস্ট, হোম অ্যাসাইনমেন্ট দিয়ে থাকেন ইত্যাদি। বিভাগীয় শিক্ষকগণ ছাড়াও বহিরাগত অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা বা পাঠদান প্রদান করার জন্য সেমিনারেরও আয়োজন করা হয়। এছাড়াও বিভাগীয় বিভিন্ন সহপাঠক্রমিক ক্রিয়াকলাপ অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা খুব সহজেই তাদের সৃজনশীলতা, আভ্যন্তরীণ প্রতিভা, মেধার বহিঃপ্রকাশ ঘটাতে পারে। যেমন ওয়াল ম্যাগাজিন পাবলিকেশন, কুইজ কন্টেস্ট, পোস্টার প্রেজেন্টেশন ইত্যাদি। পাশাপাশি ইউনিভার্সিটি এক্সামের প্রিপারেশনের জন্য মক টেস্ট নেওয়া হয়। শ্রেণীকক্ষের যারা তুলনামূলকভাবে পিছিয়ে পড়ে বা পিছিয়ে থাকে তাদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। তাছাড়াও রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়াও কোনো শিক্ষার্থী যদি ব্যক্তিগত স্তরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তাহলে তাদের জন্য ব্যক্তিগতভাবে গাইডও করা হয়। পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি শিক্ষাকে অর্থপূর্ণ করে তোলার জন্য বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের সুবিধাও আছে। যেমন কলেজের শ্রেণীকক্ষে ছাত্রদের সক্রিয় শিক্ষাদান, সমালোচনামূলক চিন্তাভাবনা, যোগাযোগের দক্ষতা বৃদ্ধি, সহযোগিতা ও সৃজনশীলতার বিকাশ, আত্মবিশ্বাস তৈরি করা এবং জ্ঞানের প্রয়োগকে উৎসাহিত করার জন্য স্টুডেন্ট আউটরিচ প্রোগ্রাম, সমাজকে সচেতন করার জন্য এইডস, বৃক্ষরোপণ, স্বচ্ছ ভারত অভিযান, নির্মল বাংলা, শিশু শ্রমিক ও সেফ অ্যান্ড ক্লিন ড্রাইভ ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন বিষয়ের প্রজেক্টক দেওয়া হয়। পরীক্ষা পদ্ধতি নিয়ে বলা প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, তোমাদের সেমিস্টার সিস্টেমে পঠন পাঠন করতে হবে। অর্থাৎ প্রতি বছরে 2টি সেমিস্টার থাকবে। প্রত্যেকটি সেমিস্টারে 2 ধরনের এক্সামের সম্মুখীন হতে হবে। 1 ইন্টারনাল এক্সাম এবং 2 এক্সটার্নাল এক্সাম। ইন্টারনাল এক্সাম 50 মার্কসের হবে এবং এক্সটার্নাল এক্সামও 50 মার্কসের হবে। ইন্টারনাল এক্সাম কলেজ স্তরীয় অর্থাৎ বিভাগের তত্ত্বাবধানে নেওয়া হবে। বিভিন্নভাবে এই ইন্টারনাল এক্সাম নেওয়া হয়ে থাকে, যেমন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অফ লার্নিং প্রসেস, স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, প্রজেক্ট ওয়ার্ক ইত্যাদি। এক্সটার্নাল এক্সামিনেশন ইউনিভার্সিটি লেভেলে হবে, অর্থাৎ ইউনিভার্সিটি এই পরীক্ষাটি কন্ডাক্ট করবেন। এতক্ষণ ধরে ডিপার্টমেন্টাল এবং বিষয়ভিত্তিক আলোচনা করা হলো। এবার শিক্ষাবিজ্ঞান বিষয়ের ভবিষ্যৎ কী আছে, অথবা এই বিষয়টি নিয়ে পড়াশোনা কমপ্লিট করার পর এর জীবিকাও বা কী আছে, এইসব বিষয় নিয়ে জানানোর প্রয়োজন আছে। যেমন শিক্ষাবিজ্ঞান বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করার পর বিভিন্ন উচ্চশিক্ষায় পড়ার সুযোগ আছে, যেমন MA, PhD। যদিও এমফিল করা যেত, কিন্তু বর্তমানে NEP চালু হওয়ার পর এমফিল উঠে গেছে। এছাড়াও এডুকেশন বিষয়ে বিভিন্ন পেশাগত ডিগ্রি অর্জন করতে পারা যায়, যেমন DLED, BEd, MEd ইত্যাদি। এডুকেশন বিষয় নিয়ে পড়াশোনা শেষে বিভিন্ন স্কুল ও কলেজে শিক্ষকতা করানোর সুযোগ আছে। এছাড়াও একাডেমিক ক্ষেত্র ছাড়াও বিভিন্ন এডুকেশনাল গাইডেন্স কাউন্সেলিং, এডুকেশনাল ম্যানেজমেন্ট, এডুকেশনাল লিডারশিপ সকল ক্ষেত্রেই কাজের সুযোগ আছে। এছাড়াও সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কাজের সুযোগ আছে। এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন কাজেও নিযুক্ত হতে পারা যায়। যে কোনো ফিল্ডে শিশু মনস্তত্ত্ব বোঝানোর জন্য চাইল্ড সাইকোলজিস্ট বা চাইল্ড স্পেশালিস্ট হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ আছে। তাছাড়াও শিক্ষাবিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা শেষে স্কুল পরিদর্শক অর্থাৎ SI, DI পদেও চাকরি করার সুযোগ আছে। অর্থাৎ এডুকেশন বিষয় নিয়ে পড়াশোনা কমপ্লিট করলে বিভিন্ন দিক থেকে এর সফলতা আসতে পারে। সব শেষে সকল উচ্চ মাধ্যমিক পাস আউট শিক্ষার্থীদের ডক্টর BR আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অন্তর্গত এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে রইল শুভেচ্ছা ও অভিনন্দন। সকল শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য এবং এডুকেশন সাবজেক্টের শ্রীবৃদ্ধির জন্য গ্র্যাজুয়েশনে এডুকেশন সাবজেক্ট নিয়ে পড়ার অনুরোধ রইল। সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো, আর এই আশায়, এই অপেক্ষায় রইলাম তোমরা খুব তাড়াতাড়ি এই কলেজে আসতে চলেছ। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি সাক্ষাৎ হতে চলেছে। এই প্রতীক্ষায় এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।